আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর কর্তৃক প্রতি বছর পরিচালিত ইউডাইস ফিল আপ এবং পাশাপাশি নিষ্ঠা ট্রেনিং সহ আর কি ট্রেনিং রয়েছে এই ইউডাইস পেজে, যার তথ্য আপনাকে বাধ্যতামূলকভাবে জমা দিতেই হবে, সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো নতুন ইন্টারফেসে ইউডাইস ফিল আপ করার সময় রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক শিক্ষিকা, ভোকেশনাল NSQF শিক্ষক শিক্ষিকা, এমনকি ICT শিক্ষক যারা রয়েছেন, প্রত্যেককেই ইউডাইসের সংশ্লিষ্ট ট্রেনিং পেজে কোন কোন ট্রেনিং করেছেন তা সাবমিট করতে হচ্ছে। তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি ইউডাইসের ট্রেনিং পেজে। তো এখানে আমরা রয়েছি ইউডাইসের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসে রয়েছি আমরা সরাসরি টিচিং স্টাফ। এখান থেকে গিয়ে যে কোনো একজন NSQF শিক্ষক বা শিক্ষিকা যিনি রয়েছেন ওনার ক্ষেত্রে বা ICT শিক্ষকের ক্ষেত্রে কোন কোন ট্রেনিংগুলি এখানে বাধ্যতামূলকভাবে জমা দিতে হচ্ছে সেটা আমরা চলে যাচ্ছি। দেখুন এই অপশনে গিয়ে আমরা টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, ভোকেশনাল NSQF শিক্ষক শিক্ষিকা, স্পেশাল এডুকেটর স্টাফ, এই অংশগুলোকে রয়েছে। এখান থেকে যে কোনো একটি অপশনকে খুঁজে নিয়ে আপনাকে ট্রেনিং মডিউলে যেতে হবে। তো আমি টিচিং স্টাফের গিয়ে এখানে আমার যে ICT শিক্ষক রয়েছে ওনার আমি ট্রেনিং মডিউল পেজে সরাসরি চলে যাচ্ছি। সেখানে কোন কোন ট্রেনিং এর কথা বলা হচ্ছে মূলত সেগুলো আমরা দেখে নেব। তো ICT স্টাফ যিনি রয়েছেন, ICT ইনস্ট্রাক্টর, ওনার এই পেজে এসেছি। এখানে ট্রেনিং ডিটেলস TD যে অপশনটা, এখানে গেলে সরাসরি ট্রেনিং পেজে আমরা আসবো। এখানে মূলত কোন কোন ট্রেনিং এর কথা বলা হচ্ছে সেগুলো দেখে নেব। তো শুধু ICT শিক্ষক নয়, বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন ওনাদের কিন্তু এই ট্রেনিং পেজে একই পেজ খুলবে এবং এই যে অপশনগুলো যে ট্রেনিং এর কথা বলা হয়েছে সমস্ত ট্রেনিং কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই দেখাবে। তো প্রথমেই বলা হচ্ছে যে CWSN এর উপর কোনো ট্রেনিং তিনি নিয়েছেন কিনা, অর্থাৎ ট্রেন ফর টিচিং CWSN, এটা নো করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে ক্লাসরুমে পড়ানোর জন্য তিনি কি কম্পিউটার ব্যবহার করতে পারেন এরকম কোনো ট্রেনিং নিয়েছেন কিনা, তো ICT শিক্ষকের ক্ষেত্রে ইয়েস করা হয়েছে এটা। ট্রেনিং রিসিপ্ট ICT স্কিলের উপর তিনি ট্রেনিং নিয়েছেন, এটাকে ড্রপডাউন বক্স থেকে অনেকগুলো অপশন আছে সেগুলো থেকে ICT স্কিল নেওয়া হলো। ট্রেনিং নিডস, আর কি প্রয়োজন আছে, ICT স্কিলের উপর ওনার ট্রেনিং প্রয়োজন আছে এরকম একটা অপশন দেওয়া হয়েছে। আরো অনেক কিছু রয়েছে, সাবজেক্ট নলেজ দেওয়া যেতে পারে, এই অপশনগুলোর মধ্যে যে কোনো চুজ করা যেতে পারে। তো আমি ICT স্কিলের উপর ট্রেনিং আরো প্রয়োজন এটা দেখিয়েছি। দেখুন এখানে নিষ্ঠা ট্রেনিং এর উপর বলা হচ্ছে হোয়েদার টিচার রিসিভ ট্রেনিং আন্ডার নিষ্ঠা। এখন নিষ্ঠা ট্রেনিং এর উপর যে প্রাসঙ্গিক বিষয় চলে আসছে সেটা ওনার ক্ষেত্রে ইয়েস করা হয়েছে, অর্থাৎ উনি এই ট্রেনিং এখন নিচ্ছেন, সেটা ইয়েস করা হয়েছে। এই অপশনটিতে বলা হচ্ছে যে নন টিচিং কাজের জন্য উনি কতদিন বিদ্যালয়ে কাজের সঙ্গে ইনভলভ রয়েছেন, আমি 100 দিন একটা দিয়েছি। এবার দেখুন নিচে যদি এখানে আসি তাহলে বলা হচ্ছে চাইল্ড সেফটির উপর উনি সেফটি অ্যান্ড সিকিউরিটি অডিটের উপর কোনো ট্রেনিং উনি নিয়েছেন কিনা, তো এখানে আমি নো করেছি। আর কি ট্রেনিং এর কথা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে এই পয়েন্টে যে হোয়েদার রিসিভ ট্রেনিং অন সাইবার সেফটি আর সাইকোসোশ্যাল অ্যাসপেক্টস, এর উপর কোনো ট্রেনিং উনি নিয়েছেন কিনা। তো নিষ্ঠার আন্ডারে উনি সাইবার সেফটির উপর ট্রেনিং নিয়েছেন, এটাকে আমি ইয়েস করলাম। আর সাইকো স্পেশাল অ্যাসপেক্টের উপর কোনো ট্রেনিং নেই, সেটাকে আমি নো করেছি। এখানে আবার বলা হচ্ছে CWSN অর্থাৎ স্পেশাল চাইল্ড যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাসে রয়েছে তাদের ক্লাসরুম সাপোর্টের উপর এবং তাদের আইডেন্টিফিকেশন সাপোর্টের উপর এই কোনো ট্রেনিং তিনি নিয়েছেন কিনা, তো এটা নো করা হয়েছে। আর সর্বশেষে উনি টেট বা টেট কোয়ালিফাই করেছেন কিনা, নো করা হয়েছে। এবার এখানে আপডেট। তো দেখুন এখানে ট্রেনিং মডিউল এখানে আপডেট হয়েছে, সরাসরি আমরা এটা দেখতে পাচ্ছি। সুতরাং প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা, ICT শিক্ষক এবং ভোকেশনাল NSQF শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন ওনাদের ট্রেনিং পেজে প্রধানত কোন কোন ট্রেনিং এর কথা এই ইউডাইস পেজে জমা দিতে হচ্ছে বাধ্যতামূলকভাবে, সেই ট্রেনিং মডিউল নিয়ে আমি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি প্রাসঙ্গিক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং অন্যান্যদের শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।